হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। সো দেখো, আজকে নানু বাসা থেকে আমাদেরকে কতগুলা কাঁঠাল পাঠাইছে। সো এই যে এই এই যে বড় কাঁঠালটা দেখতেছো, মানে এটা এতটা বড়, আমি জানি না ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি, কিন্তু রিয়েলি এটা অনেক বেশি বড় একটা কাঁঠাল। সো অ্যান্ড এই যে ছোট ছোট কয়েকটা আছে। সো অ্যান্ড চলো আর কি কি পাঠিয়েছি নানু বাসা থেকে আজকে তো তোমাদেরকে দেখাবো। সো এই যে এই বড় কাঁঠালটা নিয়ে আমি অনেকক্ষণ ভিডিও করছি, কারণ আমি এত বড় কাঁঠাল আমি কি বলবো। অ্যান্ড এদিকে হচ্ছে ছোট ছোট, আর ওই যে ওইটা দেখতে পারতেছো একদম, মানে যেটা হচ্ছে একটু গাছ আছে, আর ওইটা হচ্ছে আমার মামি দিছে। আর এগুলো হচ্ছে আমাদের মামি হচ্ছে মামিদের ছাদে চাষ করছে দুন্দুল। আর এই যে দেখো কতগুলা ব্যাগ, সবগুলা ব্যাগের মধ্যে আবার দেখো আমার নানু কাঁঠালের পিঠা বানায় পাঠাইছে আম্মুর জন্য। এটা হচ্ছে কলা পাতা দিয়ে বানিয়েছে, মানে তো আমি জানি না কী বানাইছে, কিন্তু এই যে এই পাতাগুলো দেখতেছে এগুলো কলা পাতা। আর এই যে এটা হচ্ছে পিঠা। অ্যান্ড এই তো পিঠাটা সত্যিই মজা ছিল, কিন্তু অনেকে আছে কাঁঠাল না খেলেও কাঁঠালের পিঠা খায়। কাঁঠালের পিঠা কিন্তু মজা দেন। এই যে আরেকটা ব্যাগ তো খোলাই হয়নি, সো তোমাদের সাথে চলো শেয়ার করি যে এই ব্যাগে কী কী ছিল। সো এতগুলো কাঁঠাল তো এতগুলো ব্যাগ শেষ। সো এখন দেখবো এই ব্যাগে কী কী আছে। ফার্স্টে এটা শাক, এগুলো সবগুলো হচ্ছে শাক। সো এখানেও যেমন তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করব, যে এখানে একটা শাক যেটা হচ্ছে আমি নিজে লাগিয়েছিলাম। সো আমি হচ্ছে আমাদের নানু বাসায় আমি দেখেছিলাম যে একটা মিষ্টি আলু থেকে গাছ উঠতেছে, তো আমি ওইটা দেখে না আমি ওটা লাগিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ওইটা থেকে এখন অনেক গাছ হয়েছে। আর এটা কি শাক আমার ঠিক মনে নাই, আমি ভুলে গেছি এটার নামটা, এই শাকের নামটা। সো যাই হোক, তো আমি মিষ্টি আলু গাছটা না গাছ উঠছিল, তো আমি ওটা লাগিয়েছি। সো ওইটা এখন হচ্ছে অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড ওই গাছটার বয়স এখন তোমার 7 মাসের মতো হবে, 7 বা 6 মাস। সো এখন আমার নান্না আমাকে বলতেছে যে তুমি কি মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম, বলে হ্যাঁ। তো বলতেছে যে ও আচ্ছা, তো ওইটা থেকে নাকি নানু খেয়েছে শাক, তারপর আমাদেরকেও পাঠিয়েছে। সো এদিকে দেখো আমার নানু কতগুলো আম পাঠিয়েছে, যদিও এখন আমাদের নানু বাসার সবগুলো আম শেষ। এর আগে তোমরা আমার একটা ভিডিওতে দেখছো যে আমার নানু কতগুলো আম পাঠাইছে, মানে আমি বইলে শেষ করতে পারবো না, তোমরা আমার ওই ভিডিওতে দেখে নিও। সো অ্যান্ড এগুলো হয়তো গাছের আম না, বিকজ গাছের আম হচ্ছে আমাদের শেষই হয়ে গেছে নানু বাসায়। আর এই দুইটা আম দেখো ওইটা হচ্ছে আমরুপালির সাইজের কিছুটা ছিল। অ্যান্ড এই যেগুলো দেখতে পারতেছো এগুলোকে করলা বলে, আই থিঙ্ক এটাকে করলাই বলে, আর ছোটোটাকে উস্তা বলে, আমি জানি না। সো এগুলো হচ্ছে আমাদের মামি নিজেরা হচ্ছে তাদের ছাদে চাষ করে বলতে আমি কী বলবো, তারা এমনি লাগায়। সো অ্যান্ড টাটকা 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 সবজি খেতে ভালোই লাগে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখো এই যে এটাই হচ্ছে আমার সেই আলু গাছের শাক। এই যে তোমাদেরকে যে স্টোরিটা শেয়ার করলাম, এই যে অ্যান্ড আমার নানু বলতেছে যে এটা নাকি নানুও খাইছে অ্যান্ড আমাদের জন্যও পাঠাইছে। অ্যান্ড তারপর হচ্ছে এটা মানে মিষ্টি আলু গাছের এই শাকটা হচ্ছে আমার আম্মু শুটকি দিয়ে রান্না করেছিল, খেতে খুবই ভালো হয়েছিল। সো অনেকে আছে শুটকি খায় না, বাট আমার কাছে লিটারালি শুটকি অনেক বেশি ভালো লাগে। সো যাদের কাছে ভালো লাগে না তারা হয়তো শুটকির মজাটাই জানে না। এই যে দেখো শাকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে, তো এই তো তো আবার আবার পাঠাইছে ওই যে লাল ব্যাগটা যেটা দেখতেছো, ওইটাতে আবার পাঠিয়েছে হচ্ছে কাঁঠালের বিচি। ওকে যাই হোক, আর এদিকে হচ্ছে আমগুলো দেখছিলাম যে পাকা কিনা, কিন্তু আমগুলো হচ্ছে পাকা ছিল না, কাঁচা আম ছিল। অ্যান্ড এই যে দেখো আমি হচ্ছে, আর এই যে এটার মধ্যে হচ্ছে কাঁঠালের বিচি পাঠাইছে আমার নানু। সো কাঁঠালের বিচিও কিন্তু খেতে খুব ভালো উইথ শুটকি। তো এই তো আমি কাঁঠালের বিচিগুলো আম্মু হচ্ছে বলতেছিল যে খুলে খুলে দেখো কি কি আছে। সো এখন যেহেতু কাঁঠালের আমের সিজন তো ধরতে গেলে শেষই হয়ে গিয়েছে, তো এই কারণে আমার নানু কাঁঠাল পাঠাইছে। সো আমাদের মাঝে মাঝে আমাদের কাঁঠাল কিনাও লাগে না, মানে এত পরিমাণের কাঁঠাল পাঠায় আমার নানু বাড়ি থেকে। সো মাশাল্লাহ এবার অনেকগুলো কাঁঠাল হয়েছে মাশাল্লাহ। আর এদিকে আমি দেখছিলাম যে কাঁঠালগুলো কোনটা পেকেছে। সো আমি দেখলাম যে এটা পাকছে, এই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল। এই সবগুলো কাঁঠাল থেকে এই কাঁঠালটাই ছিল বেস্ট। অ্যান্ড খেতেও খুব মজা ছিল, একদম আমার মনের মতো, বেশি শক্তও না বেশি নরমও না। সো এই শাকটা আমি হচ্ছে ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে ফুল ভিডিওটা, মানে কী কী দিয়েছে। আর এদিকে হচ্ছে এগুলো সব দিয়েছে, আর ওইদিকে হচ্ছে তোমরা দেখতে তো পেলে। আর ওইটা হচ্ছে অন্য দিন, এদিকে হচ্ছে আমি
ফুচকার জন্য আলু রেডি করছিলাম। সো আমার কাছে ঘুগনি বা ওটাকে কী বলে আমি জানি না। তো তার জন্য হচ্ছে আমি ছিল না, তার জন্য আমি আলু দিয়ে তৈরি করেছিলাম। আর এই হচ্ছে চটপটি মশলা। সো চটপটি মশলার স্মেলটা খুব সুন্দর। আমার যদি কোনো মশলার স্মেল ভালো লাগে না, কিন্তু চটপটি মশলার স্মেলটা আমার কাছে সত্যি ভালো লেগেছে। আর ওইদিকে দেখতেই তো পেলে টকও রেডি। অ্যান্ড এদিকে হচ্ছে আমি ফুচকা ভেজে নিয়ে আসলাম। সো আমি বেশি ফুচকা হচ্ছে খাবো না, কারণ আমাদের ঘরে হচ্ছে আমি ছাড়া আর কেউই ফুচকা খায় না, ফুচকা লাভার না, শুধু আমি। সো এদিকে আমি তারপর ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া যে তুমি ট্রাই করো। তো আমার ভাইয়া হচ্ছে ট্রাই করছিল ফার্স্টে। সো এই তো এখন টকটা দিয়ে নিল। টকটা হচ্ছে অনেক ঝাল হয়েছিল। সো দেখা যাক ভাইয়ার রিয়াকশন। তো ভাইয়া বলেছিল যে হ্যাঁ আসলে খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।